नमस्कार सर, नमस्कार मैडम। नमस्कार जी, नमस्कार। What's going on? क्या नाम है आपका? ম্যাডাম আমি হলাম একজন অসহায় শিশু। আমার নাম হলো আকাশ। अरे वाह। कहाँ से हो आप सर? স্যার ম্যাডাম কোনো থাকার জায়গা নেই, কিন্তু আমি এসেছি সে অনেক দূর, সেই কলকাতার থেকে। কলকাতার ছোট্ট একটি বস্তি কুড়ে ঘরে আমি থাকি। কোন রকম আমি সেখানে দিন কাটাই, কেননা এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি জানি না আমার কয়টি চাই কি। घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। कितने साल के? বয়স মাত্র 6 বছর। कैसे है, कैसा लग रहा है? আজকে খুবই ভালো লাগছে স্যার, আজকে এই এত বড় আইটেম মঞ্চে আসতে পেরে। क्यों क्यों ऐसा क्यों है? না এই আইটেম মঞ্চে যে আমি সুযোগ পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। अच्छा। কেননা আজকে আমি এই আইটেম মঞ্চের সুযোগ পেয়েছি, হয়তো আমি ঘুরেও দাঁড়াতে পারবো। সেই জন্য আমার এই আইটেম মঞ্চে এসে খুবই ভালো লাগছে। क्या बात है। हाय हाय हाय। क्या बात है, क्या बात है। और आप गाना सीखते? না না ম্যাডাম, আমি আমার জীবনে কখনো কারোর কাছে গান শিখিনি। আমি যতটুকুই করে নিজে নিজে করার চেষ্টা করি। আর এখানে ওখানে যদি কোথাও গানের প্রোগ্রাম হয়, আমি সেখানে দেখে শুনে শুনে একটু গান শিখেছি। এছাড়া আমি আর জীবনে কোনোদিন কখনো গান শিখিনি। गॉड एक सेकंड सर, आप कहाँ पे काम क्या करते हैं आप? কাজের কথা আর কি বলবো ম্যাডাম, বলুন কাজের কথা বলতে গেলে আমার খুবই লজ্জা লাগে। क्यों क्यों? কারণ আমি একজন হলো রাস্তার ভিখারি। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াই। कोई बैठा दीजिए सर को कुर्सी दे प्लीज। दीजिए प्लीज। মানুষের কাছে হাত পাতি কিন্তু কেউ আমাকে একবারও ভিক্ষা দেয় না। একদিন আমি একটা বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম, তখন আমার জলের খুবই তেষ্টা পেয়েছিল। ঘরে একটি দিদি ছিল, তখন আমি তাকে বললাম আমাকে একটু জল দেবে, আমার খুবই তেষ্টা পেয়েছে। अच्छा। তবে সেই দিদিটা আমায় জল দিল, কিন্তু আমি সেটা খেতে পারলাম না। क्या बोल रहे हो? ঘর থেকে একটি দাদা বাবু এসে আমার সেই জলটাকে ছুঁড়ে ফেলে দিল। তখন সেই দাদা ভাইটি বলল যে তুমি এই ভিখারিকে জল দিচ্ছ মানে? একদিন ওই ভিখারিকে কেউ জল দেয় নাকি? তখন সেই দাদা বাবু আমাকে সেই তাদের বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। তখন আমি সেই জল তেষ্টায় বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসি। क्योंकि एक लड़ाकू आदमी कभी रोता नहीं है। डोंट क्राई। रोना है तो अकेले में रोना और उसको बोलना कि तुझे मजबूर करूंगा। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। আমি বুঝতে পারলাম তাদের কাছে তো কোনো কিছু অভাব নেই, তাদের কাছে ধন দৌলত টাকা পয়সা সবকিছু আছে, বাড়ি গাড়ি, কিন্তু তারা আমাকে এক গ্লাস জল পর্যন্ত দিল না। কি হবে এত সবকিছু অহংকার করে? এগুলো তো সব এখানেই পড়ে থাকবে, এসব কিছু তো আমরা কিছু নিয়ে যেতে পারবো না। আমাদের রূপ রাগ আর অহংকার হয়তো সে চিতার আগুনে, নাহলে হয়তো সে মাটির সঙ্গে সব মিশে যাবে। সে মাটির ভেতর ঘর করে কিন্তু আমাদের থাকতে হবে। बहुत बड़ी बात बोल दी आपने। और मैं चाहती हूँ कि आप बहुत 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 आगे बढ़े, क्योंकि आप इतने सच्चे इंसान हैं और आप इतने इतने खूबसूरत इंसान हैं कि मैं सिर्फ आपका भलाई चाहती हूँ। আমাদের এত কিসের অহংকার বলুন? এত বড় বড় গাড়ি, এত বড় বড় বাড়ি, এসব কিছুই আমাদের সঙ্গে যাবে না। আমাদের কিন্তু সে শেষ বেলায় কাঁচা বাঁশের পালকি করে আমাদের সেই শেষ ঠিকানায় নিয়ে যাবে। স্যার ম্যাডাম, এই জীবনে অসহায় মানুষের সাহায্য করলে কি এমন ক্ষতি হবে বলুন? সব টাকা পয়সা বাড়ি গাড়ি সব তো এখানেই পড়ে থাকবে। कहते हैं ना, इतिहास के पन्नों में लिखा जाएगा, ये इतिहास के पन्नों में लिखा जाएगा, ये परफॉर्मेंस की जाएगी। मुझे अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती।
তাই আজকে আমি আপনাদের সামনে এই ধরনের একটি গান শোনাতে চাই। এই গানটি শুনে আপনারা হয়তো কেঁদেও ফেলতে পারেন। अच्छा, আজকে আমি অনেক স্বপ্ন এখানে আপনাদের সামনে রয়েছে। আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন, যারা আমি একটু ঘুরে দাঁড়াতে পারবো। আপনাদের আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখবেন, যেন আমি বড় হতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार যদি কথার মাঝখানে অথবা গানের মাঝখানে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। ভিতরে হবে ঘর রে মোনা কেন বাধো দালান ঘর। এই যে গানটা, এটা কিন্তু ঠিক না, জানেন? মাটির ভিতরে চলে যাব, আমরা সবাই মরে যাব, কিন্তু আমার ছেলে পেলে কোথায় থাকবে? আমি বাঁকা ঘর বানাই দেবো না? আমি যদি ঘর না বানাই আমার ছেলে মেয়ে কোথায় থাকবে? আমি চলে গেলে ওরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াবে। এই কিছু কিছু গান এমন কিছু লেখে না, সত্যি আমার না কিরকম যেন লাগে গাইতে, জানেন? তথাপি গাইতে হবে। বাঁচতে গেলে দালান করতে হবে, ছেলে মেয়ে বসত করবে, যার কারণে যার উদ্দেশ্যে সবাই এসেছে। তাহলে আমি যদি গান করে পয়সা না নিয়ে সেই পয়সা দিয়ে বাড়ি না বানাই, তাহলে আমার ছেলে মেলে বউ বাচ্চা কাচ্চা কি করবে? এই জন্য বাড়ি গাড়ি করতে হবে, কিন্তু এই নয় অপরকে ঠকিয়ে নয়, সত্য পথে সৎভাবে যতটুকু রোজগার হয় তাই দিয়ে ঘর বাড়ি বানাতে হবে, ছেলে মেয়ে সুখে শান্তিতে থাকবে। এটা ঠিক। একদিন মাটির ভিতরে হবে রে মোনা কেন বধো দালানে ঘর রে মোনা আমার কেন বধো দালানে ঘর। রক্ত মাংস দেহ তোমার কোলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রক্ত মাংস দেহ তোমার কোলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড হবে খণ্ড খণ্ড। শ্মশানেতে শ্মশানেতে হবে বসত ঘর রে মোনা আমার কেন বাঁধো দালানে ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার কেন বাঁধো দালানে ঘর। হরি বল হরি বল হরি বল।
সেন্ট মাখিয়ে যাচ্ছে বাবু, তাঁত বানিয়ে গায়ে ভেজা, ঘামে ভিজে গেছে, আমার মতন ভিজেছে আর কি। গায়ে যদি লাগে ধাক্কা, পারলে ওকে মেরেই ফেলে, এমন একটা অবস্থা। ওই যে তিরিশ করা জামা কাপড় নষ্ট করে দিল। দামি জুতো পাঞ্জাবি, সোনারি আতর দিয়েছ গায়ে সেজে সাজাহা, প্রাণে পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রবে ভরে, প্রাণী পাখি যাবে উড়ে শূন্য খাঁচা রবে ভরে, শ্মশানেতে হবে বসত ঘর রে মোনা, কেন বাঁধো দালাল ঘর মোনামা, কেন বাঁধো দালাল ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালাল ঘর মোনামা, কেন বাঁধো দালাল ঘর। প্রাণে পাখি যেদিন তোমার উড়ে চলে যাবে, শূন্য খাতা ধরা থামে শুধুই পড়ে যাবে, প্রাণ পাখি যেদিন তোমার উড়ে চলে যাবে, শূন্য খাতা ধরা থামে শুধুই পড়ে যাবে, সেদিন হরি হরি বলিয়া দেবে রে জ্বালাইয়া, হরি হরি বলিয়া দেবে রে জ্বালাইয়া, শ্মশানেতে হবে সবাই পর রে মোনা, কেন বাঁধো দালাল ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন বাঁধো দালাল ঘর মোনা, কেন বাঁধো দালাল ঘর, এই মাটির ভিতর হবে এই মাটির ভিতর হবে ধন্যবাদ। क्या बात है, क्या बात है। सुना है आप लोगों ने? क्या बात है यार, क्या बात है। सबसे पहले ये बोलना चाहूंगा, मुझे ही नहीं पूरे हिंदुस्तान को आप पर नाज है। क्या बात। दिल करता है कि सुनता ही जाऊं,
ऐसी प्यारी आपकी आवाज। एक तो ये गाना, जिसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.